কৃষ্ণ হরিবল সুদী গুরু ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর মনকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে তিনি উপদেশ প্রদান করেছেন। আর মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সেখান থেকে নানান দোষ সৃষ্টি হয়। মন সংযমের অভাবেই তো সকল দোষী। তো আমাদের দেহে আত্মা রয়েছে, চিন্ময় আত্মার স্থূল এবং সূক্ষ্ম উপাদান আবরণ দ্বারা কিন্তু সেই আত্মাটা আচ্ছাদিত রয়েছে। 5টি স্থূল উপাদান ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং 3টি সূক্ষ্ম উপাদান রয়েছে সেখানে, যেমন মন, বুদ্ধি, অহংকার। আর 3টি চিন্ময় উপাদান রয়েছে সৎ, চিৎ, আনন্দ। সৎ অর্থ হচ্ছে শাশ্বত, চিৎ অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানময়, আর আনন্দই তো আনন্দ। ভগবানের কিন্তু 2টি শক্তি রয়েছে, একটি হচ্ছে নিকৃষ্টা শক্তি আর একটি হচ্ছে উৎকৃষ্টা শক্তি। আর নিকৃষ্টা শক্তি হচ্ছে স্থূল উপাদান এবং সূক্ষ্ম উপাদান, যেমন ভূমি, অগ্নি, জল, বায়ু, আকাশ। আর সূক্ষ্ম উপাদান হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। আর চিন্ময় শরীরের আত্মা হচ্ছে সচ্চিৎ আনন্দ, নিত্য পূর্ণ জ্ঞানময়, পূর্ণ আনন্দময়। তাই আমরা অমৃত বিন্দু উপনিষদে সেখানে দেখতে পাচ্ছি, সেখানে বলছেন যে মনই মানুষের বন্ধনের অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয় বিষয়ের প্রতি মনের যে তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের যে অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। সুতরাং আমরা সদা সর্বদা কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভজনে এবং সদা সর্বদা কৃষ্ণ চিন্তায় যুক্ত থাকলে, সর্বদা নিয়োজিত থাকলে মন পরম মুক্তির কারণ হয়। তো মন আমাদের বন্ধু হবে, মন আমাদের শত্রু হবে। তো মনকে কীভাবে আমাদের নিয়ন্ত্রণে আনতে পারে? তো আমাদের যে সূক্ষ্ম যে উপাদান রয়েছে বুদ্ধি, মন। তো বুদ্ধি হচ্ছে এমন একটি বস্তু যে সিদ্ধান্ত গ্রহণ করে, যে কোনো বস্তুকে সে সিদ্ধান্ত গ্রহণ করে দিতে পারে, সে হচ্ছে বুদ্ধি। বুদ্ধি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী। আর মন হচ্ছে আমাদের যে অযাচিত চিন্তা ভাবনার সংরক্ষণকারী, অপূর্ণ বাসনার স্মৃতি, যে অপূর্ব অভিজ্ঞতাকে স্মরণ করে দেয়, সেই হচ্ছে মন। আর এই মন থেকে ইন্দ্রিয়সমূহ রয়েছে, যা চক্ষু, নাক, জিহ্বা, কান ইত্যাদি। যেমন দেহরূপী রথ, 5টি ইন্দ্রিয় আমাদের যে চোখ, নাক, জিহ্বা, কান, থুক্ক, এই 5টি ইন্দ্রিয় হচ্ছে গুড়া। আর মনটা হচ্ছে সেই গুড়ার রশি, আর বুদ্ধি হচ্ছে ড্রাইভার, আর আত্মা হচ্ছে সেখানে প্যাসেঞ্জার। যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। ভগবান গীতায় বলছেন না, ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে। তাহলে কি মন আমাদের বন্ধু হতে পারে? কেমন করে মন বন্ধু হতে পারে আবার শত্রু হতে পারে? যেমন একটি উদাহরণের মাধ্যমে বলা যাক, মনকে একটি ছুরির সঙ্গে তুলনা করা যাক। একটি ছুরি ভালো না খারাপ? ডাক্তার হাতে একটি ছুরি থাকে, সেই ছুরি দ্বারা সে অপারেশন করে রোগীর জীবনকে বাঁচায়। আর অসৎ ব্যক্তির হাতে যদি সেই ছুরি থাকে, সেই ছুরির দ্বারা সে তার ঘৃণিত কর্ম করে থাকে বা মানুষের প্রাণ নিয়ে যেতে পারে। তাহলে একই ছুরি, মন তদ্রূপ, যদি আমরা তাকে ভালো ব্যবহার করি তাহলে সে ভালো হবে, খারাপ জায়গায় যদি ব্যবহার করি তাহলে খারাপ হবে। তো মনকে আমরা নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকটি ধাপ রয়েছে, সেই ধাপগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তো সেই ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে ইন্দ্রিয় যেসবগুলো রয়েছে আমাদের, সেইগুলোকে আমরা বিপদ পথে যেতে না দেওয়া। বিশেষ করে যেদিকে তীব্রভাবে তারা যেতে চায়, তাদেরকে ভুল দিকে যুক্ত হওয়া থেকে সদা সর্বদা তা আমরা বিরত থাকতে হবে। মন চাইবে, কিন্তু তাকে আমাদের যে ইন্দ্রিয়গুলোকে যদি আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, ইন্দ্রিয়গুলোকে যদি আমি বিপদে যেতে না দিই, তাহলে আমরা তাকে সদা সর্বদা চেষ্টা করব কিসের দ্বারা? বুদ্ধি, বিবেক, জ্ঞান, বৈরাগ্যের দ্বারা তাকে দমিয়ে রাখা। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে বা দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্দ্রিয় ও মনকে ভগবানের বিষয়ে নিযুক্ত করুন। সদা সর্বদা ভগবানের চিন্তা করুন। মেঘ দেখলে ভগবানকে স্মরণ হয়, ময়ূর দেখলে কৃষ্ণ স্মরণ হয়, বা ভগবানের গধেনু দেখলে কৃষ্ণ স্মরণ হয়, ভগবান গোচারণ করতেন। এইভাবে মন এবং ইন্দ্রিয়কে ভগবানের বিষয়ে সদা সর্বদা যেদিকে যাবেন, মনকে সদা সর্বদা কৃষ্ণ চিন্তায় তাকে যুক্ত রাখুন। তৃতীয় ধাপ হচ্ছে সদা সর্বদা ভাগবত, গীতা পড়ার মাধ্যমে
জীবনের প্রকৃত অর্থ বুঝে আমাদেরকে সেটার চেষ্টা করা এবং পারমার্থিক জীবনের উন্নতির চেষ্টা প্রদান করা। সদাসর্বদা যদি আমি ধর্মগ্রন্থ পাঠ বা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে প্রকৃত অর্থ বুঝে যদি আমি কর্ম করতে থাকি বা আমার ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সেই ধাপ দ্বারা আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি। চতুর্থ ধাপ হচ্ছে ভক্ত সঙ্গ করার প্রয়াস করুন। সদা সর্বদা ভক্ত সঙ্গ করা, ভক্তের সাধুর সঙ্গ করা, ভক্তের সঙ্গ করা, কৃষ্ণ হরি নাম জপ করা, সাধুর সঙ্গে গিয়ে সাধুর আচরণকে ফলো করা। তো যদি আমরা সাধু সঙ্গ করলাম, পঞ্চম স্টেপ হচ্ছে, ধাপ হচ্ছে সাধু সঙ্গ করার যেসব সুযোগ সুবিধা রয়েছে, সাধু কী করছেন কি না, শুধু সাধু সঙ্গ করলাম এখানেই বস শেষ হয়ে গেল না। সাধু কী করছেন, সাধু যেসব কর্ম বা আচার আচরণগুলো করছেন, যেসব তিনি সুযোগ, এই যে সুযোগটা, এই সুযোগগুলো আমার জীবনে প্রয়োগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাধুর সংস্পর্শে সাধুর যে কার্যকলাপটি আমি নিজের জীবনে প্রয়োগ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত এই যে ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ করার যে ফলাফলটা আমরা পাবো না। যদিও সাধু সঙ্গ করতে হয়, সাধুর যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। এ হচ্ছে কয়েকটি ধাপ। ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করতে হলে পরিশুদ্ধ কীভাবে করব? আমার জীবনটাকে ভক্তিময় জীবনে লাগাবো, হরির নাম কীর্তন জপ করব, ভজন করব, হরির কীর্তন, হরি ভাষরে যাব, হরির কথা শ্রবণের মাধ্যমে আমার ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হবে। মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করা, অন্তর ইন্দ্রিয় দিয়ে ভগবানের বিগ্রহকে ধ্যান স্বরূপ করা, তাহলে আমার ইন্দ্রিয় পরিশুদ্ধ হবে। আর ইন্দ্রিয় পরিশুদ্ধ হবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবানের দিব্য নাম জপ করা এবং সদা সর্বদা ভগবানের ঐকান্তিকভাবে যে ভগবানের যে নাম জপ কীর্তন করা, শ্রবণ করা। তো আমাদেরকে সেইভাবে আমাদের জীবন খেয়ে আমরা ইন্দ্রিয়গুলোকে সুপথে পরিচালিত করতে পারে। তো একটি গাড়ির মালিক, আত্মা হচ্ছে গন্তব্য নির্ধারণ করা, ড্রাইভার হচ্ছে বুদ্ধি। বুদ্ধি কী করে? ভালো মন্দের পার্থক্য বুঝে। মন, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, ভোগ, ত্যাগ, এইসব হচ্ছে পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে জড় বিষয়ে ভোগ প্রতিক্রিয়া করবে। ভগবান গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 নং শ্লোকে বলছেন না, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজের জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধপতি করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থা বেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। মন হচ্ছে মোবাইলের ডিসপ্লের মতো। আপনি দেখবেন মোবাইলের মধ্যে যে বস্তুটি আপনি ঢুকিয়ে রাখবেন সেটি আপনার ডিসপ্লে দেখাবে। ভালো দেখেন, কীর্তন দেখেন, ভজন দেখেন, আপনি মোবাইলের মধ্যে যদি মেমোরিতে সেটা রাখেন তাহলে আপনি ডিসপ্লের মধ্যে তা দেখাবে। আপনি যদি খারাপ কোনো বিষয় দেখেন তাহলে সেটা দেখাবে। তো মন তদ্রূপ, আপনি যা ভিতরে অনুভূতি বা ইচ্ছা পোষণ করবেন, আপনার যে বুদ্ধির মধ্যে ভালো মন্দ, এটাকে আপনার বুদ্ধির হচ্ছে মোবাইলের ডিসপ্লের মতো। আমাকে বুঝে শুনে আমাকে পোস্ট করতে হবে, বুঝে শুনে সব কিছু আমাকে করতে হবে, নোটিফিকেশন করতে হবে, তাহলে আমি সঠিক পথে আমি আমার মনকে পরিচালিত করতে পারবো। মাঝে মাঝে কী করবেন, নিজের সাথে কথা বলুন, আমি কি করছি কি না, যেটা দ্বারা নিজের মধ্যে আপনি উত্তর খুঁজে পাবেন। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ের 62 থেকে 63 নং শ্লোকে সেখানে তিনি বলছেন, ইন্দ্রিয় বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তার আসক্তি জন্মায়, আর ওই আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে সমূহ থেকে স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশের ফলে তার সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় এই জড়জগতে অন্ধকূপে পতিত হয়। আর এই জড়জগতে জীব কেন 84 লক্ষ যোনি বারবার পরিভ্রমণ করছে, এক যোনি থেকে আরেক যোনিতে ভ্রমণ করছে কেন? এই গীতার 2য় অধ্যায়ের 62 এবং 63 নং শ্লোক দেখলে সেখানে বুঝতে পারি আমরা যে ভগবান কী বার্তা সেখানে দিয়েছেন। এই 2টি শ্লোকের মধ্যে জীব যে জগতে বারবার আসা যাওয়া করছে, সেটা এই 2টি শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো ইন্দ্রিয় বিষয়সমূহের চিন্তা করে সেই বিষয়ের প্রতি আমরা আসক্তি জন্মে, আসক্তি থেকে কি হয়, ভোগ, বাসনা বা কাম উৎপন্ন হয়। আর এই কামটি যখন আমার পূর্ণ হয় না, তখন বাধা সৃষ্টি হয়, তখন ক্রোধ জন্মায়। আর এই ক্রোধ থেকে সমূহ অতিরিক্ত উন্মাদ হয়ে যাওয়া, সমূহ থেকে আমার স্মৃতি বিভ্রম ঘটে। আর স্মৃতি বিভ্রম ঘটলে তা থেকে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে সর্বনাশ। আপনাকে 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করতে হবে। তো ইন্দ্রিয় সমূহ
স্বাদকে আমরা কিভাবে তার নিকৃষ্ট স্বাদের থেকে আমরা উৎকৃষ্ট স্বাদে রূপান্তরিত করব। তো আমার মনে করুন আমার নিকৃষ্ট ইন্দ্রিয়সমূহ নিকৃষ্ট অবস্থায় রয়েছে, তো তাকে উৎকৃষ্ট করতে হবে। ওই যে পূর্বে বলা হয় যে ইন্দ্রিয়সমূহ কীভাবে কী করা, সাধুসঙ্গ করা, হরি নাম করা, ভজন করা। তো তারপরেও অতিরিক্ত আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারে, যা কিছু আমাকে অধপতিত করতে পারে, সেইগুলো থেকে আমি সদা সর্বদা দূরত্ব বাড়িয়ে দেওয়া, বা সেগুলো থেকে এমন কোনো জায়গায় রাখো যেখানে মন সবসময় সাড়া না দেয়। তো সেই খারাপ জায়গাতে মন সদা সর্বদা যাতে না যায়, সেটা থেকে আমাকে দূরত্ব বাড়িয়ে দেওয়া, নিজের ভিতরে সেলফ অ্যালার্ট প্রসেস জাগরিত করা, নিজে অভ্যাস করা, নিজেকে করা, ভগবানকে ভালোবাসা, কৃষ্ণ সম্বন্ধীয় বলা, এবং মনের আনন্দে সজ্ঞাকে রূপান্তর করতে হলে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা যত বেশি ভক্তি অনুশীলন করব, তার মাধ্যমে আমরা উন্নত একটি স্বাদ পাবো, যাতে মন উৎকৃষ্ট বিকল্প খুঁজে পাবে, সুস্থ স্বাভাবিক কল্যাণকারী সিদ্ধান্ত গ্রহণের অভ্যস্ত সদা সর্বদা থাকবো। ভগবান গীতা 2য় অধ্যায়ের 65 নং শ্লোকে সেখানে তিনি বলছেন যে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাপ দুঃখ আর থাকে না, তার প্রসন্নতা লাভ করে, ফলে বুদ্ধি তার শীঘ্রই স্থির হয়ে যায়।